উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2027 তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে বাংলা আদরিণী গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 38টা প্রশ্ন আমি বাছাই করেছি। টপ 38 কোশ্চেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা সাজেশন, এবং এই প্রশ্নের মধ্যে থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর আদরিণী গল্প থেকে তোমাদের পরীক্ষায় আসবে 8টা এমসিকিউ। একটা গল্প থেকে 8টা এমসিকিউ পরীক্ষায় কমন পাবে। পরীক্ষা হবে তোমাদের 40টা এমসিকিউ নিয়ে, তার মধ্যে 8টাই থাকবে এই আদরিণী গল্প থেকে। তাহলে এই গল্পটাকে আমাদের একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর এই গল্পের প্রশ্নগুলি তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো তাও তোমরা পরীক্ষা করে নাও। যদি এর মধ্যে বেশিরভাগ প্রশ্নই তোমার জানা থাকে তাহলে তুমি শুধু দেখে নাও, আর এর মধ্যে যদি তোমার কিছু অজানা আনকমন প্রশ্ন তোমার কাছে মনে হয় অবশ্যই প্রশ্নটা লিখে নেবে। আর আদরিণী গল্প থেকে একটা কিন্তু রিঅ্যারেঞ্জ আসবে, মানে 4টে ঘটনা দেওয়া থাকবে এবং 4টে ঘটনা পুরো গল্পের মধ্যে থেকে এলোমেলো ভাবে দেওয়া থাকবে। তোমাকে সেই গল্পগুলি মানে ঘটনাগুলি সাজিয়ে লিখতে হবে। লিখতে তো হবে না, তোমাকে মার্ক করতে হবে কোনটা 1 নম্বর ঘটনা, কোনটা 2 নম্বর ঘটনা, কিন্তু এলোমেলো ভাবে দেওয়া থাকবে। একটা এরকম প্রশ্ন থাকবেই থাকবে, যে কারণে আদরিণী গল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখান থেকে 8টা প্রশ্ন তোমরা কমন পাবে। আমাদের এই সাজেশনটি ফলো করো। চলো আমরা দেখে নিই। আমি অপশানগুলি সব বলবো না, যে অপশানটি সঠিক উত্তর সেটাই বলবো, কারণ অকারণে ভিডিওটি আমি লম্বা করতে চাই না। দেখো, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কিসের নিমন্ত্রণ? অপশান ক, মেজবাবুর মেয়ের বিয়ে। 2, যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়, বক্তা কে? অপশান ক, নগেন ডাক্তার। 3, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন। অপশান খ, পাশা। 4, একটি মাদি হাতি আছে এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায়, দাম হলো। অপশান ঘ, 2000। 5, নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অপশান ক, জয়রাম মুখোপাধ্যায়। শূন্যস্থান, প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। অপশান খ, অপরাহ্নকালে। 7, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। এই যে বললাম ক্রম অনুযায়ী তোমাকে সাজাতে হবে। তো এখানে দেখো দুটো ঘটনা। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন, এটা হলো একটা। আর একটা হলো নগেন বাবু ছিলেন। আমরা দেখে নেব এর পরের 4টে ঘটনা দেখবো আমরা। নগেন বাবু যাবার নগেন বাবু বলিলেন, নগেন বাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। 3 নম্বর, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতে এসে যাবে এখন। 4, মুখুজ্জেমশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই যে 4টে ঘটনা, এই 4টে ঘটনার মধ্যে সব প্রথমে হবে 4 নম্বরে ঘটনা। 4 নম্বর এটা প্রথম, মুখুজ্জেমশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, মানে গল্পের শুরুতেই নগেন ডাক্তার আর সেই উকিল দুজনেই গিয়েছিল মুখুজ্জেমশাইয়ের কাছে, এবং সেখানে গিয়ে প্রথমে মানে ঘটনার শুরুতেই কিন্তু এই কথাটা আছে গল্পে। তো 4টে যে পয়েন্ট এখানে দেওয়া আছে, পুরো গল্পের মধ্যে থেকে তোমাকে বলতে হবে প্রথম কোনটা। তাহলে প্রথম হলো মুখুজ্জেমশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, এই কথাটা বলেছিল। আর তারপরে দ্বিতীয়তে আসবে 1 নম্বরের কথাটা। দেখো এই যে 1 নম্বরে বলা আছে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন, এই কথাটা দ্বিতীয়তে বলা হয়েছিল। মানে এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে 4টে যে পয়েন্ট দেওয়া আছে, তাহলে 4-এর মধ্যে 4 নম্বর হবে সব প্রথম, তারপরে হবে 1 নম্বরেরটা দ্বিতীয়, তারপরে দ্বিতীয়তে যেটা আছে নগেন বাবু যাবার তো
নগেন বাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। এটা 3 নম্বরে আসবে। আর সব শেষের ঘটনা হলো, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। প্রথমের ঘটনাগুলির মধ্যে থেকে এই 4টে পয়েন্টকে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপর একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার। উক্তিটি কার মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা, উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, কি হবে? শ্লেষ। অপশন খ। নয়, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? কোন দিনের কথা বলা হয়েছে? অপশন খ, সোমবার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, কি জন্যে? ক, হাতির জন্য। 11, কুছ পরোয়া নেই, তাই কিনবো। যা কিনতে চাই তার মূল্য কত? অপশন গ, 2000 টাকা। 12, প্রায় 60 বছর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বিশ্রাম নিচ্ছেন না কেন? এখানে সঠিক উত্তর হবে খ, বড় ছেলেটি কোনো উপার্জন করে না। আচ্ছা, তারপরে আজ আবার আদরিনী মেলায় যাইবে, কি জন্য? অপশন খ, বিক্রির জন্য। আবার শূন্যস্থান রয়েছে, এখানে দেখো, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে, ড্যাশ শুভ কার্যের দিন, ড্যাশ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। অপশন খ, 10ই জ্যৈষ্ঠ। আবার সাজাতে হবে একটা, দেখো, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। 2 নম্বরে বলা আছে, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 3, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল, হাতি পাওয়া গেল না। 4, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিনী। এই যে 4টে ঘটনা তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ সাজিয়ে লিখতে হবে। এর মধ্যে প্রথম ঘটনা কোনটা? এর মধ্যে প্রথম ঘটনা হবে 3 নম্বরেরটা, তারপরে হবে 1 নম্বরেরটা, তারপরে হবে সব শেষের ঘটনাটা, আর তারপরে হবে 2 নম্বরের ঘটনা। এরপর কেস বেস প্রশ্নটির উত্তর দাও। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুদের কথার উত্তরে মুখোপাধ্যায় মহাশয় কি মানসিক প্রকাশ পেয়েছে? এখানে অপশন ঘ, সঠিক উত্তর হবে অপশন ঘ, অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা। এরপর দেখো 17, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার, কার কথা বলা হয়েছে? এখানে অপশন ক, মহারাজ নরেশচন্দ্র। 18, মঙ্গলা গাই এর এড়ে বাছুরটির নাম রাখা হয়েছিল। অপশন খ, এক ডেপুটির নামে। 19, চৈত্র সংক্রান্তিতে বড় মেলা কোথায় হয়? অপশন ঘ, বামুনহাটে। তারপরে কল্যাণীর বিবাহের দিন ধার্য হয়েছে, যাই হোক এটা একবার দেখলাম আমরা, 10ই জ্যৈষ্ঠ। 10ই জ্যৈষ্ঠ। এরপর মাসে 30-40 টাকা বেঁচে যাবে কিভাবে? আদরিনীকে বিক্রি করে দিলে। তারপরে 22, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল। মুখোপাধ্যায়ের চোখ জলে পূর্ণ হলো কারণ কৃতজ্ঞতায়। আবার ক্রম অনুযায়ী সাজাতে হবে একটা, দেখো 4টে ঘটনা আছে। অতদূর যাওয়া সোজা নয়, পরে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। 3, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। 4, আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই। এই 4টে ঘটনার মধ্যে আমরা যদি সাজাই তাহলে 2 নম্বরটা প্রথমে আসবে, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, এটা আসবে একদম প্রথমে। তারপরে 4 নম্বরে ঘটনা আসবে, আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই, এটা আসবে। তারপরে প্রথমটা আসবে, অতদূর যাওয়া সোজা নয়। তারপরে সবশেষে 3 নম্বরেরটা আসবে, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। আচ্ছা, এরপর 24, মোক্তার মশাই তাহার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া। অপশন গ, হুকা খাইতে, আচ্ছা হুকা তো খাওয়া যায় না, তামাক খাইতেছিলেন, এটা হবে তামাক খাইতেছিলেন। ক অপশন সঠিক হবে। এরপর যদিও বইয়ে কি আছে, হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আচ্ছা, তারপরে 25, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত। গ, কোমল ও স্নেহপ্রবণ। 26, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া। ঘ, পাশা খেলা দেখিতেছিলেন। আচ্ছা, এরপর দেখো 27 নম্বর প্রশ্ন, আমি উকিল নহি, আমি একজন
খ মোক্তার মাত্র। 28 আদরিনী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে, ভাড়া প্রতি রোজ। অপশন ক 3 টাকা মাত্র। শূন্যস্থান পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম ড্যাশ। অপশন খ আদরিনী। আবার ক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো ইহার 1 নম্বর, ইহার আদিবাস যশোর জেলায়। 2 শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হয়ে আছে। 3 জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনে আছেন, অনেকগুলি কোম্পানির কাগজ কিনে আছেন। 4 এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। এই যে 4টে ঘটনা, এর মধ্যে প্রথম ঘটনা হবে 2 নম্বর, তারপরে হবে 1 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 3 নম্বর। কেস বেস প্রশ্নটি দেখো, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনিতে চাইলেন যে কারণে। অপশন ক প্রবল আত্মমর্যাদা। তারপরে 32 আমি উকিল নহি, আমি একজন। অপশন গ মোক্তার। এর আগে হলো একবার, প্রশ্নটা রিপিট হয়েছে। তারপরে আদরিনী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে, ভাড়া প্রতি রোজ। অপশন ক 3 টাকা মাত্র। এরপর দেখো 34 নম্বর প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত ক কোমল ও স্নেহপ্রবণ। 35 সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া। অপশন খ পাশা খেলা দেখিতেছিলেন। শূন্যস্থান নতুন নিয়মে পাশা খেলা শিক্ষিত নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে ড্যাশ ভরিয়া গিয়াছে। অপশন ক জেলা কোর্ট। ক্রম অনুযায়ী আবার সাজাতে হবে, দেখতেই পাচ্ছ 4টে ঘটনা আছে। 1 ইহার পর আর তিনি কাছারি যান নাই। 2 আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। 3 অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল। 4 যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব। এই 4টে ঘটনার মধ্যে একদম সব প্রথমে হবে 4 নম্বরেরটা, তারপরে আসবে 1 নম্বরেরটা, তারপরে 3 নম্বরেরটা, তারপরে আসবে 2 নম্বরেরটা। আবার কেস বেসড একটা প্রশ্ন রয়েছে, দেখো না হুজুর আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায়, এখানে সঠিক উত্তর হবে অতীত গৌরব। আচ্ছা, এই হলো আমাদের 38টা প্রশ্ন। আমি বললাম আদরিনী গল্প থেকে 38টা প্রশ্ন দেব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।